প্রথম করে স্থির থাকবে, তোমরা সবাই বাইরে ঘুরবে, বাইরে ঘুরো, বাইরে ঘুরো, টাইম না বুঝো। হ্যাঁ, প্রথম করে স্থির থাকবে, জায়গাটা প্রশস্ত করো, আর বাড়াও, জায়গাটা বাড়াও, শার্ট করে হাত দিয়ে দাও সামনে, বামার সামনে দিয়ে দাও, বাম হাতটা সামনে দিয়ে দাও, ডাইন হাতটা ধরে দাও, বাম হাতটা সামনে দিয়ে দাও, পুরো মাঠ ভরে যাবে এখন। কথা বুঝছো? আমি কথা বলে যেতে পারছি কিনা? আমি এই ভিডিওটা ইয়া করবো, রিলি করবো, বুঝছো? ভিডিও করবে যা পিছনে, এই কথা বলবো না কেউ, এই কথা বলবো না, কথা বল, এই আর দেবে না তুমি, আর তুমি আর ওদিকে দেবে না। হ্যাঁ বাস, এই মেয়েরা কথা বলবে না, ডাইনি করবে, ডাইনি এখন দেখো, ঠিক আছে? মাঠ পড়ছে, এই হুজুর তোমাদের সাথে কথা বলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কথা বলবো একটি বিষয় নিয়ে। সেই বিষয়টির নাম হচ্ছে আদব। না, 23 কার্তিক, 23 কার্তিক, আজ 23 কার্তিক, 8ই নভেম্বর, 23শে কার্তিক। আমি মোহাম্মদ অলিউল্লাহ, ধর্মীয় শিক্ষক, দিবা শাখা। তোমাদের উদ্দেশ্যে আজকে আমার কথা হলো, এক প্লেট ভাত খেতে যতটুকু লবণের প্রয়োজন, ততটুকু জ্ঞান অর্জন করতে হলে অনেক পরিমাণে আমাদেরকে আদব শিখতে হবে। কি শিখতে হবে? আদব। তো এই আদবটা যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ না করতে পারি, তাহলে আমরা যখন অন্যত্র যাব পড়াশোনা শেষ করে, সেই জায়গায় আবার আমরা আদব শিক্ষা দিতে পারবো না। তাই আজ আমাদেরকে নিজেদেরকে আদব শিখতে হবে। আর বলেছেন কি, এক প্লেট ভাত খেতে যতটুকু লবণের প্রয়োজন, এই পরিমাণ জ্ঞান অর্জন করতে হলে অনেক পরিমাণ আদব আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তোমাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আমরা স্কুল থেকে যখন বাহিরে যাই, স্টেশন পর্যন্ত যে আমরা ওখান থেকে যার যার গতি নির্ধারণ করি এবং গাড়িতে উঠি, এই জায়গাটুকু অন্ততপক্ষে রাস্তার যে কোনো একটা পাশ, বাংলাদেশের আইন অনুযায়ী বাম পাশ দিয়ে
বাম পাশ দিয়ে হাঁটা। ইসলামের নিয়ম হচ্ছে ডান পাশ দিয়ে হাঁটা। যদি আমরা ইসলামের নিয়মটা গ্রহণ করি তাহলে রাস্তার ডান পাশে থাকবো, বাম পাশ খালি থাকবে। আর যদি আমরা বাংলাদেশ সরকারের আইনটা ফলো করি তাহলে আমরা বাম পাশে চলবো, ডান পাশটা খালি থাকবে। আমরা কি এই কাজটা করতে রাজি আছি? আপনাদের পিছনে অনেক মানুষ ছুটে, দেখা যায় যে বাবার বয়সী, দাদার বয়সী, ভাইয়ের বয়সী, কিন্তু আপনারা সামনে হাঁটতেই থাকেন, পিছনে কি আছে খেয়াল করেন না। এই বিষয়টা খেয়াল করার জন্য আজকে আমি সকালবেলা এসেছি, আমার কানে এসেছে এই বিষয়টা যে আপনাদের ছাত্রীরা যখন রাস্তা দিয়ে চলে আমাদেরকে সামনে হাঁটে, আমাদেরকে পিছনে তাকায় না, জায়গা দেয় না। তাহলে আমরা যদি ডান পাশ দিয়ে চলি বাম পাশ খালি রাখবো, আর যদি বাম পাশ চলি ডান পাশটা খালি রাখবো। রাখবো তো? সকলকে ধন্যবাদ। একটা আমার